ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে তারপরে তোমার এই সিমগুলো দেবো। এখন সিমগুলো দিয়ে ভেঙে গুঁড়ো চাল ডাল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাখি কিচেন টেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, শুধুমাত্র তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো, দেখুন এগুলো কি কপি বলে, এই যে দেখুন নীল কপি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। আর এখানে আছে মাছ ভাজা, এই যে দেখুন আগে আমি মাছগুলো ভেজে রেখেছি। আর এই কপি দিয়ে আলুগুলো দিয়ে তৈরি হবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অনেকটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। এখানে দিয়ে দেবো বন্ধুরা এই কপিগুলো।
দেখুন বন্ধুরা, এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। দেখুন বন্ধুরা, জলগুলো ফুটে গেছে। এবার আমি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, নীলকপুগুলো, সবজিগুলো কিরকম জানি একটু নীল নীল ভাব হয়েছে। এই দেখুন বন্ধুরা, গরম মশলা, এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ধনেপাতা। বন্ধুরা, নামানোর আগে এই ধনেপাতাটা যদি থাকে দারুণ লাগে। তাজা মাছের ঝোল। দেখুন বন্ধুরা, নীল কালারের ফুলকপি দিয়ে আমি এই তাজা মাছের ঝোলটা তৈরি করেছি। আপনারা কে কীভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন, সবজিটাই একদম নীল কালারের হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই যে দেখুন, খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে হয়েছে। মাখো মাখো বেশি ঝোল রাখলাম না, তাজা মাছের এভাবে তৈরি করেছি।
এই যে দেখুন বন্ধুরা, এক থালা ভাত এই তাজা মাছের রেসিপি সবজি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার হচ্ছে বন্ধুরা পরিবেশনের পালা, খাওয়ার পালা বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এভাবে আমি ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু কমও রাখতে পারেন। এই যে দেখুন এখন হচ্ছে পরিবেশনের পালা, যে আমি এখানে নিয়ে নিচ্ছি। যে দেখুন নীলকপি দিয়ে এখন খাওয়া হবে। এই যে দেখুন একটা মাছ নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, আর এখানে নিয়ে নিয়েছি এই যে এখন যে রেসিপিটা তৈরি করেছি সেই ফুলকপি মাছের তরকারি। তো আমি এখন খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন পালং শাকের তরকারিটা দিয়ে খাচ্ছি। দেখুন বন্ধুরা নীলকপি একদম নরম, মিশে যাচ্ছে আমার হাতের সাথে। তো বন্ধুরা এই নীলকপি যদি আপনারা বাজারে ঘাটে পান অবশ্যই নিয়ে আসবেন। খুব একটা অসাধারণ টেস্টি, খুব সুন্দর। এই দেখুন মাছটা বন্ধুরা এক নিমেষে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, সেই স্বাদ বন্ধুরা, একদম সেই স্বাদ। দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ ভাতগুলো খাওয়া হয়ে গেছে। আর এই যে নীলকপি আমি আগে চিনতাম না, আমি বাজারে গিয়ে দেখতাম যে এগুলো কী কপি। আমি এখন দেখতে পেলাম, জলপাইগুড়িতে গিয়ে দেখি চাষ হয়। তো যাই হোক আপনারাও এভাবে বানিয়ে খাবেন, সেই স্বাদ বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাজা মাছ দিয়ে দারুণ একটা টেস্টি হয়েছে। মাছটাও খুব স্বাদ হয়েছে। বরফের মাছ খেয়ে খেয়ে একঘানি ভালো লাগছিল না, তার জন্য আমি আজকে তাজা মাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে শেয়ার করিয়েন বন্ধুরা। ধন্যবাদ।